হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমার ভিডিওতে। তো আজকে হচ্ছে 23শে নভেম্বর, এখন সময় হচ্ছে 12টা 8 আর আমি যাচ্ছি একটু নিউ টাউনের দিকে। কিছুদিন আগে আমার কাছে একটা পার্সেল এসেছিলো, যে পার্সেলটা আমি সেদিনই আনবক্সিং করে নিয়েছিলাম, কিন্তু গাড়িতে যে প্রবলেমগুলো হচ্ছিলো সেই প্রবলেমের জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারিনি বা ব্লগ আপলোড করতে পারিনি। আমার এই রায়ডা কোম্পানির হাইড্রোজেন ব্যাগ যেটা আমি আনিয়েছি, এটাতে কি কি ফিচার্স রয়েছে আর কি কি জিনিস তোমরা ক্যারি করতে পারবে রাইডের সময়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আর আমি 2-3 দিন হলো এই ব্যাগটাকে ইউজ করছি, এই ব্যাগটা নিয়ে রাইড করছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কি কি জিনিস করলে সুবিধা হচ্ছে আমার আর কি কি জিনিস করলে তোমাদের সুবিধা হবে সেগুলো তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই হাইড্রোজেন ব্যাগটা আমার কাছে এসেছিলো কালী পুজোর আগে, কিন্তু গাড়িতে প্রবলেমের কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, ব্লগ করতে পারিনি। তো ছোট একটা ভিডিও আছে, মানে আনবক্সিংয়ের ভিডিও রয়েছে, তো চটপট তোমরা দেখে নাও, তারপরে তোমাদের জানাচ্ছি যে এই ব্যাগটার মধ্যে কি কি ফিচার্স রয়েছে আর কি কি জিনিস তোমরা ক্যারি করতে পারবে, আর আমি কি কি জিনিস এই ব্যাগটার মধ্যে ক্যারি করছি এখন। এই হাইড্রোজেন ব্যাগটার ব্যাক সাইডে পুরো পোর্শনটাতেই রয়েছে মেশ, তো রাইডের সময় খুবই কমফোর্টেবলি তোমরা রাইড করতে পারবে। আর এটা খুবই লাইট ওয়েট, তোমরা রাইডের সময় কোনো কিছু বুঝতেই পারবে না যে তোমরা কিছু পিঠে নিয়ে রাইড করছো বা কোনো ব্যাগ নিয়েছো তোমরা রাইডের সময়। ফ্রন্টে দেখো দুটো পকেটস রয়েছে, সামনের দিকে একদম ফ্রন্টে দুটো পকেটস রয়েছে। এই দুটো পকেটসের মধ্যে তোমরা মোবাইল বা ছোটখাটো কিছু জিনিস ক্যারি করতে পারবে, বা তোমরা সানগ্লাস ক্যারি করতে পারবে, সানগ্লাস বা সানগ্লাসের এরকম বক্স ক্যারি করতে পারবে। আমার সানগ্লাসটা বাইরে রয়েছে। এছাড়া ছোটোখাটো জিনিসগুলো তো ক্যারি করতে পারবেই। আর সাইডে দেখো ডান দিক বাঁ দিক দু সাইডেই রয়েছে দুটো ছোট পকেট, যেখানে তোমরা স্যানিটাইজার বা গোপ্রোর চার্জার বা গোপ্রোর ব্যাটারি বা এক্সট্রা মাইক ক্যারি করতে চাইলে ক্যারি করতে পারবে। এছাড়া আরও ছোটোখাটো জিনিস তো ক্যারি করতে পারবেই। তো আমি যে জিনিসগুলো ক্যারি করছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, বাকি তোমরা যেটা ইচ্ছা ছোট জিনিসগুলো ক্যারি করতে পারবে। লেফট শোল্ডারের ওপরের সাইডে একটা ছোট পকেট রয়েছে, যেখানে আমি কিছু ক্যারি করিনি, সেরকম কিছু ক্যারি করার মতো নেই, একদম ছোট্ট পকেট। তো ব্যাক সাইডে চলে আসি, ব্যাক সাইডে রয়েছে একটা ছোট্ট পকেট, যেখানে তোমরা মোবাইল ওয়ালেট রাখতে পারবে। এছাড়া তোমরা ছোটোখাটো জিনিস তো ক্যারি করতে পারবেই। আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তোমরা কীরকম টাইপের জিনিস ক্যারি করতে পারবে এই জায়গাটাতে। ছোট্ট পকেটটার ঠিক সাইডে রয়েছে একটা বড় কম্পার্টমেন্ট, যেখানে তোমরা গাড়ির ডকুমেন্টস, তোমার আধার কার্ড, তোমাদের ডকুমেন্টসগুলো ক্যারি করতে পারবে। যেমন আমি এখানে গাড়ির ডকুমেন্টসগুলো ক্যারি করছি, তো এখানে তোমরা মোবাইলও ক্যারি করতে পারবে, একটু বড় জিনিসগুলো ক্যারি করতে পারবে। তো আমি যেগুলো ক্যারি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, মোটামুটি আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি কী কী জিনিস তোমরা এই ব্যাগটার মধ্যে ক্যারি করতে পারবে। তো 2 লিটার পর্যন্ত জল তোমরা ক্যারি করতে পারবে এই ব্লাডারটার মধ্যে। তো এখানে দুটো রিফ্লেক্টর রয়েছে, এইখানে একটা রিফ্লেক্টর, এখানে একটা রিফ্লেক্টর, আর এই সাইডে আরেকটা রিফ্লেক্টর, মানে টোটাল সামনে 3টে রিফ্লেক্টর রয়েছে, একটা দুটো 3টে, আর এটা ব্যাক সাইডে থাকবে। তো এই রিফ্লেক্টরের মধ্যে দিয়ে আমি ব্লাডারের পাইপটাকে এনেছি। ব্লাডারের পাইপটা এটা হচ্ছে ব্লাডারের পাইপ, আর এখানে তো লক রয়েছেই, যেটা ব্লাডারের মুখটা এখানে লক হবে। তো রাইডের সময় কি হয়, আমরা অনেকক্ষণ রাইড করছি, আমাদের জল পিপাসা পায়, কিন্তু হেলমেট খুলতে হয় বলে আমরা সেরকমভাবে ওটাকে এড়িয়ে যাই, জল খাই না। সেই জন্য এটা খুবই কাজের, কারণ এটা ইউজ করার জন্য তোমাদের হেলমেট খুলতে হবে না। এখান থেকে শুধু নবটা খুলে এখানে অন অফের একটা সিস্টেম রয়েছে, যেটা তোমরা অন করলে জলটা টানলে জল আসবে, কিন্তু জল যদি অফ থাকে, মানে এই নবটা যদি অফ থাকে তাহলে জল আসবে না। এই পাইপটা, মানে এই ব্লাডারের যে পাইপটা, সেটা অনেক রকমভাবেই নেওয়া যায়, আমি এইভাবে নিয়েছি। তোমাদের মানে অনেক রাইডারদের দেখেছি আমি অনেকভাবে নিতে।
আমি এইভাবে নিয়েছি, তো এইভাবে তোমাদের দেখাচ্ছি। আর এই হাইড্রোজেন ব্যাগটা আমার পড়েছিল, অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম, আমার পড়েছিল হচ্ছে 2450। এটার এমআরপি 2850, মোটামুটি 400 টাকা ডিফারেন্স ছিল। দিওয়ালি অফারে আমি নিয়েছিলাম, যেটা তোমাদেরকে বললামই আগে যে কালী পুজোর আগেই এই পার্সেলটা চলে এসেছিলো। তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, গাড়িতে যে প্রবলেমগুলো হচ্ছিল, ব্যাটারি বসে যাচ্ছিল, নতুন ব্যাটারি লাগানোর পরও চার্জ টেনে নিচ্ছিল, তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ গাড়ি এদিক ওদিক নিয়ে যেতে হচ্ছিলো। মানে ফিনিক্সে নিয়ে গেছিলাম, দুবার ফিনিক্সে নিয়ে গেছিলাম, তারপরে গিয়ে এখন ঠিকঠাক গাড়ি চলছে। গাড়িতে প্রবলেমটা হচ্ছিল আমার যত সম্ভব মনে হচ্ছে এখন যে ফগ লাইটের জন্যই প্রবলেমটা হচ্ছিল। ফগ লাইটের কানেকশান এখন খোলা রয়েছে, তো এখন ঠিকঠাকই গাড়ি চলছে, সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। ফগ লাইট খোলা আছে, মানে ফগ লাইটের ওয়ারিংটা খোলা আছে, আর এই যে মোবাইল হোল্ডারের চার্জিং পোর্টটা রয়েছে, এই চার্জিং পোর্টের কানেকশানটা খোলা রয়েছে। তো এই দুটোর জন্য হয়তো ব্যাটারিটা তাড়াতাড়ি চার্জটা টেনে নিচ্ছিল, সেই জন্য গাড়িতে মানে ব্যাটারিটা বসে যাচ্ছিল, তো সেই জন্য আর বেরাতেও পারিনি, আর ভিডিও করাও হয়নি। আমি এর আগেও এই ব্যাগটা নিয়ে রাইড করতে বেরিয়েছিলাম, যেটা তোমাদেরকে বললাম কয়েকদিন ধরে আমি রাইড করছি এই ব্যাগটা নিয়ে। তো সেদিন আমি ভিডিও করেছিলাম, মানে ব্লগ করেছিলাম, কিন্তু আমি আইফোনে করেছিলাম, আর আইফোনে কোনো কানেকশানের কিছু প্রবলেমের জন্য অডিওটা আমার ঠিকঠাক আসেনি। তো অনেক দিন পর আমি আইফোন 14 থেকে সেই জন্য আবার আমি আজকে ব্লগ করছি। তো আজকে তো তোমাদেরকে বললামই আজকে 23 তারিখ, তো আমি মনে হয় 2-3 দিন আগে করেছিলাম আমার আইফোনে ব্লগ। তো আইফোনে কিছু প্রবলেম হচ্ছিলো, সেই প্রবলেমটা আমি বুঝতে পেরেছি কোথায় কি প্রবলেম হচ্ছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে, কারণ নেক্সট ব্লগটা হবে হচ্ছে আমার মোটর ব্লগিং সেটআপে। তো আইফোনে আমি আগে করতাম ভিডিও, মানে মোটর ব্লগিং করতাম আগে, তো সেই সেটআপটা এখন রয়েছে, কিন্তু ভিডিও করা হয় না। ওই দিন ভিডিও করেছিলাম, ভালোই ভিডিও এসেছিলো, কিন্তু অডিওটা ঠিকঠাক আসেনি, সেই জন্য মাইকের সেটিংয়ে একটু চেঞ্জ করতে হবে, যাতে ভিডিওটা তো ভালো আসছে, অডিওটা যাতে ভালো আসে। আর এছাড়া মোটো ব্লগিং, আমার গোপ্রোর মোটো ব্লগিং সেটআপটা তোমাদের দেখাবোই, আর এখানে যে আমার হ্যান্ডেল বার মাউন্টটা থাকে সেটার অ্যাঙ্গেলটাও দেখাবো তোমাদেরকে পরের ব্লগে। তো পরের ব্লগটা দেখতে হলে চটপট ফলো করে নাও, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তো কমেন্ট তো করবেই কেমন হয়েছে, আর কারা কারা হাইড্রোজেন ব্যাগ ইউজ করছো তারাও জানিও। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। যারা যারা আমার ভিডিও প্রথম দেখছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর বেল নোটিফিকেশনটাকে অন করে নিও, যাতে আমার পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে আপডেটটা পৌঁছে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে তোমরা জানিও যে হাইড্রোজেন ব্যাগ কারা কারা ইউজ করছো বা করবে হাইড্রোজেন ব্যাগ ইউজ, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থেকো। আই থিঙ্ক এটা বন্ধ করে দিই আমি।